আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে টাইটেল গ্রেডিয়েন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে গ্রেডিয়েন্ট কালার কীভাবে করতে হয় সেটা দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারটা আছে সেটা আমরা ওপেন করে নেব। এখান থেকে ওপেন করার পর আমরা এখান থেকে একটা কালার ম্যাট নিব। আমরা জানি কালার ম্যাট কীভাবে নিতে হয়। কালার ম্যাট নিতে হলে আমাদের নিউ আইটেম থেকে আমাদের যে কালার ম্যাট আছে অপশন, সেই কালার ম্যাটে যাব। আমার এই সেম রেজুলেশনে আমি নিচ্ছি, কারণ এইটি আমার সেম রেজুলেশন করা আছে, এই জন্য আমি সেম রেজুলেশন নিচ্ছি। এখানে আমি হোয়াইট কালার নিচ্ছি। হোয়াইট কালার নেওয়ার পরে এখান থেকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম সিএম দিয়ে দিলাম, মানে কালার ম্যাট। আমি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি ওপেন করলাম। ঠিক আছে, এখান থেকে আমরা টাইম লাইনে ড্রাগ করব। এই যে টাইম লাইনে ড্রাগ করব। ড্রাগ করার পরে আমরা যেটা করব, আমরা টাইটেল থেকে একটা টাইটেল নেব। এখানে আমি এখান থেকে একটা টাইটেল নিয়ে নিলাম। আমি এরকম একটা টাইটেল নিলাম। নেওয়ার পরে আমার টাইটেলের যে কালারটা আছে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা মাঝখানে নিয়ে আসলাম। যদি এখান থেকে না মাঝখানে আনতে পারি তাহলে আমরা এখান থেকে যে ইয়াটা আছে আমাদের এসেনশিয়াল গ্রাফিক্স আছে, এখান থেকে আমরা সেন্টার করে দিব। যদি এরকমভাবে করে দিলে এই পাশে যাবে এবং এরকমভাবে করে দিলে এই পাশে যাবে। আমি সেন্টার করে দিলাম, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে আমি কিন্তু এই কালার টালার যেগুলো আছে সবগুলো কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, ইচ্ছা মতে করতে পারবো আমি এগুলা। ঠিক আছে, আমি এখান থেকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমি যেটা করবো, এখান থেকে আমি এটা সেম পরিমাণ নিয়ে নিলাম। এই যে কালারটা সেম পরিমাণ, আমার যে কালার ম্যাটটা আছে কালার ম্যাট এবং টাইটেল আমি সেম পরিমাণ করে নিলাম। করে নেওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের যে এই টাইটেলটা আছে বা লেখাটা আছে এইটা আমরা গ্রেডিয়েন্ট কালার করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার করার জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা ইফেক্টসে যাব। এই যে ইফেক্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে এইরকম থাকবে, আমাদের মূলত এরকম থাকবে। এখান থেকে আমরা যদি সার্চ করি গ্রেডিয়েন্ট, ঠিক আছে, আমরা যদি এরকম একটা লিখলাম। ঠিক আছে, লেখার পর আমি যদি নিচের দিকে যাই, এই যে নিচের দিকে যদি যাই তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের লিখেছে জেনারেটের মধ্যে আছে হচ্ছে আমাদের 4 কালার গ্রেডিং। ঠিক আছে, আমরা 4 কালার গ্রেডিং কীভাবে কাজ করে সেটা দেখবো এখান থেকে। এই আমাদের যে 4 কালার গ্রেডিংয়ের যে একটা ইফেক্টস আছে, ভিডিও ইফেক্টস, সেটা আমরা টাইটেলের উপর ড্রাগ করব। ড্রাগ করার পরে আমার এখানে কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের অলরেডি 4টা কালার কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে কিন্তু 4টা কালার হয়ে গেছে। এখান থেকে যদি আমরা ইফেক্ট কন্ট্রোলে যাই, এই যে ইফেক্ট কন্ট্রোলে আসার পরে আমি এখানে যে কালারগুলো আছে সেম কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে আমি যদি যে কোনো একটা কালার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমার এখান থেকে যে 4টা কিন্তু আমাদের এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টার চলে আসছে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে পারবো যদি আমি এরকমভাবে চেঞ্জ করি। ঠিক আছে, এই যে আমার কিন্তু এই লেখাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি এইটা এইভাবে নেই, ঠিক আছে, এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এইটা এইভাবে নেই, ঠিক আছে, এখান থেকে আমার এটা কালার চেঞ্জ হয়ে গেল। এখান থেকে নিলে এটা কালার চেঞ্জ হয়ে গেল। আমার কিন্তু এখন একটা হলো হলুদ কালার হয়ে গেছে, একটা রেড কালার হয়ে গেছে, একটা মানে সবুজ কালার এবং একটা গ্রিন কালার হয়ে গেছে। আমরা মূলত টাইটেলগুলো এরকমভাবে কিন্তু কাজ করে। ঠিক আছে, আমাদের গ্রেডিয়েন্ট যে ইফেক্টটা আছে 4 কালার গ্রেডিং যেটা আছে, 4 কালার গ্রেডিংয়ে মূলত এরকমভাবে কাজ করে। ঠিক আছে, আমরা যদি এই টাইটেল এইভাবে থাকার পরে আমরা যদি এখন এটা কালার ম্যাটের উপর অ্যাপ্লাই করি, ঠিক আছে, আমরা কালার ম্যাটের উপর অ্যাপ্লাই করতেছি। এই যে কালার ম্যাটের উপর অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে কালার কিন্তু 4টে কালার আমার ভিন্ন ভিন্ন জায়গাতে হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে 4টা ভিন্ন ভিন্ন কালার হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করি। এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যদি আমি এটা আগায় দেই তাহলে কিন্তু এটা আমার কি হচ্ছে, কালারটা কিন্তু আগায় আসতেছে। আমি যদি এইটা এই পাশে দেই মাঝখানে এরকম, আমি যদি এইটা এই পাশে উঠাই দেই তাহলে কিন্তু আমার এখানে কালার গ্রেড হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন কালার আমরা যেমন অ্যাডোবি ফটোশপে দেখছি বিভিন্ন ধরনের কালার হয়। ঠিক আছে, আমরা মূলত এরকমভাবে কিন্তু আমাদের কালার অনেক সময় দেখা যায় যে আমাদের ভিডিওর মধ্যে অনেক সময় অনেকভাবে কালার আসতেছে। এখান থেকে কিন্তু আমরা কিফ্রেম হিসেবেও আমাদের কালার ব্যবহার করতে পারি। যেখান থেকে এই যে কিফ্রেম হিসেবে কিন্তু আমরা কালারটা গ্রেড করতে পারবো। যদি মনে করি যে এখান থেকে আমি কালারটা এতটুকু হোক আর এখান থেকে কালার এতটুকু হোক, তাহলে আমরা কিফ্রেম দিয়ে এই কালারটা গ্রেড করতে পারবো। ঠিক আছে, যদি আমরা এখান থেকে একটা দেখি যে এইখান থেকে যখন আমার কালারটা এইখানে যাবে তখন এটা আমার বাড়বে। ঠিক আছে,
এই যে ঠিক আছে, এরকম হবে। এখন যদি আমি একটু প্লে করি, ঠিক আছে, এখান থেকে আমি যদি একটু প্লে করি, এখান থেকে আমি একটা কি ফ্রেম নিয়ে নিলাম। এখন যদি আমি একটু প্লে করি এখান থেকে, ঠিক আছে, এই যে এখান থেকে আমার এটা একটু পরিবর্তন হবে, ঠিক আছে, একটু পরিবর্তন হয়ে গেছে। আবার এখান থেকে যদি এখান থেকে আমি কি ফ্রেমগুলো উঠাই দিচ্ছি, এই যে কি ফ্রেমটা উঠাই দিচ্ছি। উঠাই দেওয়ার পরে ঠিক আছে, আমি এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে যদি আমরা এখানে যাই তাহলে আমার এটা ছোট বড় যেটাই হোক হয়ে যাবে। এই যে আমার এখানে এতটুকু পরিমাণ হবে। তখন আমরা যদি এখান থেকে দেখি, এই যে এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এই যে আমরা এই দিকে তাকাবো, এই যে আমার কালার কিন্তু এই দিক চলে আসছে। আমরা যদি আরেকটু বাড়াই নিই এখান থেকে যদি আরেকটু বাড়াই নিই, এই যে আমি এখানে রাখলাম, রাখার পরে এইখান থেকে যদি আরেকটু বাড়াই নিই আমি এই পাশে, এইখান থেকে আমি একটু বাড়াই নিলাম, সময়টা কম নিলাম, এবং এইটা আমি এখান থেকে আরও বাড়াই নিলাম, এই পাশে করে নিলাম। তখন আমি যদি এখান থেকে প্লে করি, ঠিক আছে, একটু দেখি আমরা, এই যে আমার এখান থেকে কিন্তু অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, চলে গেছে। আমি এখান থেকে এইটার ডিউরেশনটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে যদি আমার কাজ করি এখান থেকে, অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর চারপাশে অনেক ধরনের কালার আসতেছে, মূলত এই 4 কালার গ্রেডিং দিয়ে এই কাজগুলো করা হয়। এই যে আমার এখান থেকে কিন্তু এটা চলে গেল, ঠিক আছে। এই যে আমরা যদি এখানে দেখি, এই যে যাচ্ছে, ঠিক আছে, এই যে আমার কালার কিন্তু এখান থেকে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। আমরা যদি এই আমাদের যে কালারটা আছে এখান থেকে যদি আমরা একটা নিই, এখান থেকে আমি এইটা নিচ্ছি, ঠিক আছে, এখানে এইটা নিলাম, এই পয়েন্টটা নিলাম, নেওয়ার পরে যদি আমি এখানে যাই, ঠিক আছে, আমার এই কালারটা এই পাশে সরে যাবে, ঠিক আছে। এই যে এখন যদি আমি এখানে প্লে করি, এই দেখেন, তাহলে দেখা যাবে আমাদের দুইটা কালার ভিন্ন ভিন্নভাবে যাচ্ছে, এই যে, ঠিক আছে। আমার কিন্তু এখন সুন্দর একটা কালার এফেক্ট, এখান থেকে কালার এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে ঠিক আছে। এই যে আমি ওইটা ওই পাশে চলে যাচ্ছি ইয়েলো কালারটা, এবং যে রেড কালারটা আছে সেই রেড কালারটা এই পাশে চলে আসতেছে, ঠিক আছে। সো মূলত এরকমভাবে টাইটেল এবং আমাদের যে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কীভাবে ক্রিয়েট করে সেটা দেখলাম। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।